হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে। দেখো, প্রশ্নটি হলো, গৌরবের শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, উক্তিটির মধ্য দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে, মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি, এখানে সালেমের হবে, হারুন সালেমের মাসি গল্পে গৌরবী সমাজের একেবারে প্রান্তিক দরিদ্র ও অবহেলিত মানুষ। জীবনের কঠোর বাস্তবতা, দুঃখ ও অপমান তার মনকে বহুদিন ধরে নিষ্প্রাণ করে তুলেছিল। দুঃখ, অভাব ও অপমান তার জীবনকে এতটাই শুষ্ক করে তুলেছিল যে তার হৃদয়ে আর আবেগের স্থান ছিল না। কিন্তু হারার মা এর মৃত্যুপূর্ব একটি কথা গৌরবীর মনে গভীর আলোড়ন তোলে। সেই মানসিক পরিবর্তনকে লেখক রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন। এরপর দেখো, কোটেশনে লিখবে, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। এরপর দেখো 1 নাম্বার পয়েন্ট, দীর্ঘ দুঃখে জমে ওঠা অনুভূতিহীনতা। শুকনো বুক বলতে গৌরবীর দীর্ঘদিনের কষ্টে ভরা জীবনের প্রতিচ্ছবি বোঝানো হয়েছে। দারিদ্র্য, সামাজিক অবহেলা এবং নিজের ছেলের তার প্রতি অন্যায়ের কারণে তার মনে আর কোনো আবেগ অবশিষ্ট ছিল না। সে যেন জীবনের প্রতি উদাসীন হয়ে পড়েছিল। তাই তার হৃদয় হয়ে উঠেছিল শুকনো, ভালোবাসা ও আনন্দশূন্য। 2 নাম্বার পয়েন্ট, হারার মা এর কথায় মমতার স্পর্শ। হারার মার মৃত্যুর আগে বলা কথা, মাসির পা ধরে পড়ে থাকিস, গৌরবীর মনে গভীরভাবে নাড়া দেয়। এই কথার মধ্যে সে প্রথমবার নিঃস্বার্থ আশ্রয় ও ভালোবাসার অনুভব পায়। এই মানবিক স্পর্শই তার বুকে ঢেউ তোলে। দেখো 3 নাম্বার পয়েন্ট, আত্মসম্মান ও প্রয়োজনীয়তার বোধ। এই মুহূর্তে গৌরবী উপলব্ধি করে যে সেও কারোর কাছে প্রয়োজনীয়। এতদিন নিজেকে তুচ্ছ ভাবলেও হারার মার কথায় সে নিজের অস্তিত্বের মূল্য খুঁজে পায়। অতি তুচ্ছ মানুষও কারোর জীবনে আশ্রয় ও ভরসার প্রতীক হতে পারে। এই উপলব্ধি তার মনে গভীর মানসিক আলোড়ন সৃষ্টি করে। দেখো 4 নাম্বার পয়েন্ট, মানবিক চেতনার জাগরণ। গৌরবীর মনে জমে থাকা রাগ, ক্ষোভ ও হতাশা ধীরে ধীরে প্রশমিত হয়। মানবিক সম্পর্কের শক্তিতে তার হৃদয় আবার জীবন্ত হয়ে ওঠে। ঢেউ এখানে নতুন জীবনের সঞ্চারের প্রতীক। মানবিক সম্পর্ক যে জীবনে নতুন অর্থ এনে দিতে পারে তা সে উপলব্ধি করে। দেখো নেক্সট, উপসংহার। সব মিলিয়ে বলা যায়, উক্তিটির মাধ্যমে বক্তা গৌরবীর মানসিক জগতে ঘটে যাওয়া এক গভীর পরিবর্তনকে প্রকাশ করেছেন। দুঃখে জমাট বাঁধা হৃদয়ে মমতা ও আত্মসম্মানের ঢেউ লাগায় তার জীবন নতুন অর্থ পায়। এই উক্তি গল্পটির মানবতাবাদী ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।